আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 1.2 পৃষ্ঠা 11 যে হচ্ছে 3 নং সমস্যাটি আছে সেটা আমরা সমাধান করব। এর আগের 1 এবং 2 নং সমস্যাটা কিন্তু আমাদের ভিডিও যে সমাধান করে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে চেক করতে পারো। তো 3 নম্বরে দেওয়া আছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। মানে এই যে দেখো ক নম্বরে একটা সংখ্যা দিয়েছে, এই যে 3 দিয়ে এই সংখ্যাগুলোকে মানে নিঃশেষে ভাগ করা যাবে কিনা কিংবা বিভাজ্য হবে কিনা সেটা আমাদের যাচাই করতে বলেছে। তো আমাদের কিন্তু এখানে 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা এরকম হচ্ছে কোন কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায় সেগুলো কিন্তু আমাদের সংজ্ঞা দেওয়া আছে কিংবা নিয়ম দেওয়া আছে। তো 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি সেটা আমরা আগে একটু শিখে নিই। দেখো 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা হচ্ছে এই যে যেমন হচ্ছে একটা সংখ্যা, এই সংখ্যার ভিতরে যতগুলো অঙ্ক আছে, এই যে 3টা অঙ্ক আছে, এই অঙ্কগুলোর যোগফল যা হবে সেই যোগফলটা যদি তুমি 3 দ্বারা ভাগ করতে পারো মানে বিভাজ্য হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। দেখা যাচ্ছে আমাদের অনেক বড় একটা সংখ্যা থাকে, তো সেই ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করার জন্য কি করতে হয়, আমরা কিন্তু ওই সম্পূর্ণ সংখ্যাটাকে বড় আকারে কি করতে হয় ভাগ করে দেখতে হয়। তো এটা সহজে করার নিয়ম হচ্ছে প্রথমে ওই সংখ্যার অঙ্কগুলোকে কি করতে হবে যোগ করতে হবে। সেই যোগফলটা যদি তুমি 3 দ্বারা ভাগ করতে পারো তাহলে ওই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এটা দিব। দেখো প্রথমে এই যে সংখ্যাটি আছে 545, তাহলে এখানে এইভাবে লিখবা 545-এর ক্ষেত্রে এই যে কী কী অঙ্ক আছে 5 যোগ 4 যোগ 5, এই যে আমি কি বলেছিলাম অঙ্কগুলোর যোগফল নিতে হবে, তাহলে অঙ্কগুলো আমি এখানে যোগফল আকারে সাজালাম। তো 5 4 5 যোগ করলে কত হয় 14। এখন 14কে আমরা জানি 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এই সংখ্যাটা সম্পূর্ণ সংখ্যাটা কি হবে না 3 দ্বারা ভাগ করা যাবে না। এরপর আমরা এই সংখ্যাটা নিব। দেখো এই যে এটা যেভাবে করেছি, এই যে এটাও কিন্তু ঠিক এভাবেই আমরা উঠাবো, উঠিয়ে কি করলাম সবগুলো অঙ্ককে এই যে যোগ করেছি। দেখো 6 যোগ 7 যোগ 7 যোগ 4 যোগ করে কত পেয়েছি 24। এখন আমরা জানি কিন্তু 3 8 24, তার মানে 24 যদি এই যে 3 দ্বারা ভাগ যেহেতু যাচ্ছে, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাও 3 দ্বারা ভাগ হবে। যে দেখো 24 যা 3 দ্বারা বিভাজ্য। এরপর এটাকে ঠিক একইভাবে আমরা এই যে অঙ্কগুলো যোগ করব 21 পাবো। 21কে আমরা 3 দ্বারা বিভাজ্য, আমরা জানি 3 7 21। সো এবার দেখো এই যে এটা আর এটা কি হলো, এটা আর এটা আমরা দেখলাম অঙ্কগুলো 3 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এই সংখ্যাটি এবং এই সংখ্যাগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমাদের কাছে কিন্তু চেয়েছে যে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে সেটাই উত্তর চেয়েছে। সো আমরা এই দুটো লিখলাম। দেখো খ নাম্বারটা বলেছে 4 দ্বারা এই যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা সেটা যাচাই করতে বলেছে। এবার 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত কি? 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, একক ও দশক স্থান কোনটা? এই যে যেমন এই যে একটা সংখ্যা, এই সংখ্যার একক 2 আর দশক 4। এই একক আর দশক মানে এই যে 4 আর 2, এই দুইটা অঙ্ক নিয়ে কত হলো 42। এখন 42 কি 4 দ্বারা বিভাজ্য? যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে, আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে না। তো তোমাদের কিন্তু এই যে শর্তগুলো কিন্তু মনে রাখতে হবে। আবার বলছি 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? এই যে শেষের দুইটা অঙ্ক, মানে একক স্থান এবং দশক স্থানে মিলিয়ে যেই সংখ্যা হয়, মানে অঙ্ক দুটো মিলিয়ে যে সংখ্যা হবে সেই সংখ্যাটি যদি তোমার 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি মানে যত বড় সংখ্যা হোক না কেন সেটা কি হবে তোমার আর যাচাই মানে ভেঙে চুরে করে দেখাতে হবে না, তাহলে তুমি বুঝে যাবা যে এটা বিভাজ্য মানে 4 দ্বারা ভাগ হবে কি না হবে, নিঃশেষে বিভাজ্য হবে নাকি হবে না। তো আমরা এই যে এটা নিয়ে দেখব। তাহলে এটার আমরা শর্তটা পড়লাম। শর্তটা পড়ার পরে এখানে দেখো একক ও দশক স্থানে কি আছে? একক স্থানে 2 এবং দশক স্থানে 4। তাহলে আমাদের একক এবং দশক স্থানে অঙ্কদ্বয়ে নিয়ে আমাদের কত সংখ্যাটি কত পেলাম 42। এই 42 4 দ্বারা বিভাজ্য নয়। এইটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, জাস্ট আমি এটা আরেকটা বুঝিয়ে দিয়েছি। দুইটা এভাবে ভেঙে লিখেছি আর আরেকটা কিন্তু শর্ট দেখিয়েছি। আশা করি তোমরা যে কোনো একটা ভাবে লিখলেই হয়ে যাবে। তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে যে দেখো এটার ক্ষেত্রে একইভাবে লিখবা অঙ্কদ্বয়ের সংখ্যা কত 84 যা 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটি 4 দ্বারা আমাদের বিভাজ্য হবে। এরপর দেখো এই যে শেষটা আমি কীভাবে লিখেছি, এই যে এখানে দেখো একক এবং দশক, এটা এত ডিটেলসে না লিখে তুমি যদি এখানে জানো দেখো 7 যেহেতু দশকের স্থান তাহলে মানে কি 70 আর এককের স্থান 4, তাহলে 70 যোগ 4 74 যা 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এখানে আমাদের শুধু বিভাজ্য হবে কোনটা? এই যে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন
এই যে এই সংখ্যাগুলো কিন্তু তোমরা চাইলে এভাবে লিখতে পারো, এখানে এত কিছু না লিখে ক্ষেত্রে দেওয়ার পরে হচ্ছে এখানে কি দিবা 80 যোগ 4 84, যা 4 দ্বারা বিভাজ্য। আমি এখানে ডিটেলসে লিখে দিলাম, এভাবে লিখলেই ভালো হয়, তবে হচ্ছে এভাবে লিখলেও হবে। তাহলে এখানে সুতরাং এই যে 2184 এবং 5274 সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। এই যে যেটা হচ্ছিল তোমার এই যে এখানে শর্তগুলো মেনেছে, এই যে এটা কিন্তু শর্ত মানেনি, সো এটা কিন্তু বিভাজ্য হবে না। এই যে এইগুলো শর্ত, এই দুইটা সংখ্যা শর্ত মেনেছে, সো এই দুইটা সংখ্যা কি হবে 4 দ্বারা বিভাজ্য। এইবার আছে গ নম্বরে 6 দিয়ে এই যে এই সংখ্যাগুলো যাচাই করতে হবে, যেটা এই 6 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা সেটা যাচাই করতে হবে। এখন 6 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত আছে, সেটা হচ্ছে যে সংখ্যা 2 এবং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 2 ও 3 দ্বারা বলতে একটা সংখ্যা যেটা 2 দ্বারাও বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য, মানে দুইটা সংখ্যা দিয়ে বিভাজ্য হতে হবে। 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য হতে হবে। যদি 2 এবং 3 দুটা দ্বারাই বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। যে কোনো একটা দ্বারা বিভাজ্য হলেও হবে না, যেমন এই সংখ্যাটি ধরো 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, সেক্ষেত্রে কিন্তু 6 দ্বারাও বিভাজ্য হবে না। আবার এই সংখ্যাটি ধরো 2 দ্বারাও বিভাজ্য আবার 3 দ্বারাও বিভাজ্য, তার মানে হচ্ছে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। সো এরকম যে সংখ্যাটি 2 এবং 3 দুইটা সংখ্যা দিয়েই বিভাজ্য সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তো এখন আবার আমাদের হচ্ছে জানতে হবে 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি। 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে একক স্থানে যদি শূন্য অথবা জোড় অঙ্ক থাকে, হ্যাঁ, একক স্থানে যদি শূন্য অথবা জোড় অঙ্ক থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আর 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কিন্তু একটু আগে আমরা পড়েছি, যে হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাই এটা কিন্তু এই যে 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কিন্তু মানে হচ্ছে এই যে এটা কিন্তু একটু ডিটেলস হবে, হ্যাঁ, একটু বড় হবে। আচ্ছা দেখো এই যেখানে শর্ত অনুযায়ী আমি কীভাবে লিখেছি, এই যে এখানে আমি কি বলেছি 2 এবং 3 দ্বারা দুটা সংখ্যা দ্বারা কি হতে হবে বিভাজ্য হতে হবে। এখন এটাকে 2 এবং 3 দুটা শর্তই হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হবে। যেমন হচ্ছে এই সংখ্যাটার ক্ষেত্রে একক স্থানে অঙ্কটি কি 4, 4কে আমরা জানি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে 2 দ্বারা এটার বিভাজ্যতার যাচাই করা শেষ। এখন আমাদের 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিন্তু যাচাই করতে হবে। 3 দ্বারা বিভাজ্য নির্ণয় ইয়েটা কি শর্তটা কি, যে অঙ্কগুলি কি করতে হবে যোগ করতে হবে। যোগ করে কত পেলাম 15, যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এটা 2 এবং 3 মানে এই সংখ্যাটা 2 এবং 3 দুটা দ্বারাই বিভাজ্য, সো এটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। এর পরের সংখ্যাটি কত আছে 1074। এই ক্ষেত্রে দেখো একক স্থানে মানে 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, একক স্থানে যে জোড় সংখ্যা আছে 4 এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, সবগুলো অঙ্ক কি করলাম ভেঙে ভেঙে যোগ করলাম 12, এটাও কিন্তু হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তার মানে হচ্ছে এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা যেহেতু বিভাজ্য, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এর পরের সংখ্যাটি কত আছে দেখো 7 8 3 2, এখানে একক স্থানে কি আছে 2, যেটা 2 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, অঙ্কগুলো কি করতে হবে যোগ করার পরে কত পেয়েছি দেখো 20, এই 20 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এখানে দেখো এই সংখ্যাটি মানে হচ্ছিল 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, যেহেতু একটা দ্বারা বিভাজ্য একটা দ্বারা বিভাজ্য নয়, তার মানে হচ্ছে এটা 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কোনটা পেলাম, প্রথম দুইটা সংখ্যা হচ্ছে কি 6 দ্বারা বিভাজ্য। এই যে সুতরাং 2184 এবং 1074 সংখ্যাগুলো 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো 9 দিয়ে 9 আর হচ্ছে 3 একদম সেম, 9 এবং 3 এর হচ্ছে বিভাজ্য হওয়ার শর্ত কিন্তু একদম সেম। এই যে যেমন হচ্ছে 3 আমরা পড়েছিলাম সংখ্যার যে অঙ্কগুলো আছে অঙ্কগুলোর যোগফল যদি 3 পড়েছিলাম 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তেমনি 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে কি একই, যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন আমরা দেখো তাহলে এই যে সংখ্যাটার ক্ষেত্রে আমরা কি করব, অঙ্কগুলোকে হচ্ছে আলাদা আলাদা করে নিয়ে তারপর হচ্ছে যোগ করব। যোগ করলে কত আসে 5 5 10 আর 7 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এরপর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 1 7 3 7, আমরা যোগ করলাম, যোগ করে কত পেলাম 18, 18কে 9 দিয়ে কি করা যায় ভাগ করা যায়, সো এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে 18, যা 9 দ্বারা বিভাজ্য। এরপর হচ্ছে তৃতীয় সংখ্যাটি আছে 2 1 9 3, যোগ করলে কত আসে 15, 12 13 14 15, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে শুধু 9 দ্বারা বিভাজ্য হবে তাহলে কোন সংখ্যাটি, এই যে সংখ্যাটি, যেহেতু এই যে এখানে 18 মানে এটার অঙ্কগুলোর যোগফল 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে এই সংখ্যাটি কি হবে 9 দ্বারা বিভাজ্য, আর বাকি দুটা হবে না। সো আশা করি এই যে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এভাবে ডিটেলসই করতে হবে, তোমাদের কিন্তু সৃজনশীলে আসতে পারে খ এবং গতে এই টাইপের অঙ্ক কিন্তু আসবে পাটিগণিতে। সো আশা করি তোমরা হচ্ছে এগুলো মানে এগুলো পারার মানে এগুলো পারতে হলে তোমাকে অবশ্যই এই শর্তগুলো কিন্তু মেন, এই শর্তগুলো যদি তোমরা পারো,
হ্যাঁ 3-4টা শর্ত আছে, সেই শর্তগুলো ভালো মতো আয়ত্ত করবা, তাহলে তোমরা খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবা। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো, আর বুঝে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।